নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পেপার পরাটা। আর পরাটাটা ঠিক এরকমই দেখতে হবে। এবার আমি পরিবেশনের জন্য পরাটাটা রেডি করছি। আর এই পরাটাগুলো ঠিক এরকমভাবেই পরিবেশন করতে হবে। গরম গরম পরাটাগুলো এইভাবে ছাড়িয়ে এইভাবে পরিবেশন করতে হবে। এবার আপনারা রেসিপিটা দেখে নিন। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি 4 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গ্রেট করা আদা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছু সময় এটা নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কাটা সব দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কিছু সময় ধরে হালকা বাদামি করে ভেজে নিতে হবে নাড়িয়ে। এটা হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। বন্ধুরা, আমি বেশ কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি। যতটা পরিমাণ আলু ব্যবহার করব সেই আন্দাজে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা সব দেওয়া হয়ে গেলে এটা খুব ভালোভাবে এই মশলার মধ্যে মিশিয়ে নেব। বেশ কিছু সময় ধরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিয়ে দেব ভাজা মশলা। তারপর দিয়ে দেব আমচুর পাউডার। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরাটার পুরটা আমি তৈরি করে নিলাম এভাবেই। এবার এখানে নিয়েছি গমের আটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। দিয়ে এটাকে একটু হালকা, যেরকম লুচি মাখা হয়, লুচি তৈরি করবার জন্য যেরকম ময়দা মাখা হয় সেরকম হালকা একটু ময়ান করে নেব। তারপর নর্মাল জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। বেশ কিছু সময় ধরে এটাকে মেখে নিতে হবে। এর ফলে এই পরাটাগুলো খুব সুন্দর নরম হবে। দেখুন বেশ কিছু সময় ধরে আটাটা মেখে একটা ডো করে নিয়েছি। আবারও বেশ কিছু সময় ধরে এটাকে মেখে রেখে দেব। এবার এটাকে ঢেকে 20 মিনিট মতন রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন এই 20 মিনিটে এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আবারও বেশ কিছু সময় ধরে এটাকে একটু মেখে নেব। এই মাখাটা বন্ধুরা সুন্দর হলে পরাটাগুলো খুব সুন্দর হবে, খেতেও সুন্দর লাগবে, কারণ পরাটাটা বেশ নরম হবে। এবার এর থেকে একটু বড় সাইজের আমি লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট করেও করতে পারেন। এইভাবে বড় বড় করে আমি লেচি করে নেব। আর এই পরাটাটা বানানোর জন্য একই সাইজের লেচি করে নিতে হবে, আর দুটো দুটো করে লাগবে। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার একটু আটা ছড়িয়ে এটাকে একটু বেলে নেব। এখানে যেহেতু আমি লেচিগুলো বড় করেছি, তাই রুটিটাও এরকম বড় করেই আমি বেলে নেব। দেখুন এখানে এইভাবে বড় করে বেলে নিয়েছি। ঠিক একই রকম সাইজে আরও একটা রুটি করে নেব। আবারও একটু আটা ছড়িয়ে আবারও একটা লেচি নিয়ে ঠিক একই রকম সাইজে আরও একটা রুটি করে নিতে হবে বা রুটি বেলে নিতে হবে।
দেখুন এটা বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা এইভাবে ভিতরে লাগিয়ে নেওয়ার ফলে পরোটাটা যখন সেঁকে নেব তখন এই তেলটা গরম হওয়ার ফলে ভিতরটা দেখতে কাঁচা থাকলেও খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব পুর, যে পুরটা তৈরি করে রেখেছি। আর পুরটা যখন দিতে হবে তখন এটা লক্ষ্য রাখতে হবে যেন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর চাইলে আপনারা এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আর গরম থাকলে তাহলে আটাটা গলে গলে যাবে, সেই জন্য পুরটা ঠান্ডা করে তারপর এর মধ্যে দিতে হবে। এবার পুরটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আরও একটা রুটি নিয়ে আবারও এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি। ভিতরটা এইভাবে তেল লাগিয়ে নিয়ে এই ভিতর পিঠটা এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার কিনারাগুলো হাতের আঙুল দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে। এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ জল দিলে এটা আর খুলবে না, সেই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নয়। হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিলেই এটা হয়ে যাবে। তারপর হালকা করে এটাকে একটু বেলে নিতে হবে, যাতে ভিতরের পুরটা চারিদিকে আরও ভালোভাবে ছড়িয়ে যায়। খুব হালকা করেই বেলতে হবে। দেখুন এবার আমি এটা সেঁকে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর একটা পরোটা এর মধ্যে দিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করবার পর দেখুন একটা পিঠ হালকা হালকা শাঁকা হয়ে গেছে। তখন এই পিঠে আবারও তেল লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এইভাবে চামচ দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। আবারও বেশ কিছু সময় অপেক্ষা করব। দেখুন বেশ কিছু সময় অপেক্ষা করবার পর এটা উল্টে দেব। ঠিক একই রকমভাবে এই পিঠটাতেও তেল লাগিয়ে নেব। যারা তেল অল্প খেতে পছন্দ করেন তারা হালকা করে লাগিয়ে নিতে পারেন, অর্থাৎ আমি যতটা তেল দিয়েছি তার থেকেও কম তেল ব্যবহার করতে পারেন। আবারও এটা উল্টে দেব। এইভাবে বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব। আর দেখুন পরোটাটা যখন শাঁকা হয়ে যাবে তখন দেখুন সাইড থেকে পরোটাটা আপনা আপনি মনে হবে খুলে আসছে। দেখুন তখন বুঝতে হবে পরোটাটা হয়ে গেছে। আর আমি একটু কড়া করে সেঁকে নিয়েছি সব পরোটাগুলো। এবার পরোটাগুলো আমি সার্ভ করব। এজন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন। চাইলে আপনারা এর মধ্যে একটু মরিচ গুঁড়ো অথবা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দেখুন পরোটাগুলো ঠিক এইভাবে খুলে নিতে হবে। নিয়ে একটা থালার উপরে রেখে এটাকে এইভাবে গোল করে নেব। পরোটাগুলো এইভাবেই পরিবেশন করতে হয়। ঠিক একই রকমভাবে বাকিটাও করে নেব। তারপর বাকি পরোটাগুলোও সব করে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।